আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি। বশীকরণ নিয়ে কি আছে? বশীকরণ নিয়ে এরকম বহু মন্ত্র আছে। তেল, জল, মন্ত্রের মাধ্যমে তার কোনো শরীরের অঙ্গকে কেটে নিয়েছে, বা কোনো চুল, নখ ইত্যাদির মাধ্যমে কাপড় কেটে নিয়েছে। বহু রকম শাস্ত্রে বহু না, সেটা তো আছে, মানে প্রয়োগটা আছে, বাট আমি বলছি রেজাল্ট কি কি হয়, মানে রেজাল্ট সব হতে পারে। যেটা কি কি চাইছো, তুমি তোমার বরকে বশীকরণ করতে চাইছো, হবে। ইয়েকে বশীকরণ করতে চাইছো, কি বলে, প্রেমিক প্রেমিকাকে বশীকরণ করতে চাইছো, হবে। ঠিক আছে? বা তুমি কোনো ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ তোমার বসকে বশীকরণ করতে চাইছো, হবে। তন্ত্রের এরকম মন্ত্র আছে, যারা এগুলো করে, যারা স্পেশালিস্ট, তাদের করা উচিত। মনে রাখো, আমাকে একজন বশীকরণ স্পেশালিস্ট তান্ত্রিক এই কথাটা বলেছিল, পাগলা, আমার কাছে যে আসবে আগে তো তাকেই বশীকরণ করবো, ওই মুরগিই তো আমাকে টাকা দেবে। ঠিক এই ভাষাটা বলেছিল। আচ্ছা, আমি বলেছিলাম যেটুকু বলি আমি তাকে ও শ্রদ্ধা করি, সেও আমাকে হেমি ভালোবাসে। ঠিক আছে? মানে সে হচ্ছে একদম শর্টকর্মের মাস্টার নেই। ঠিক আছে? তা সে আমাকে এই কথাটা বলেছিল, পাগলা, ঠিক আছে, যে বশীকরণের আশায় আমার কাছে আসছে, আমি তো তাকে আগে বশীকরণ করবো, সেই মুরগিই তো আমায় টাকা দেবে। ঠিক এই ভাষাটা। অতএব যারা বশীকরণ করাতে যাচ্ছ তারা খুব সাবধানে দেখো। ঠিক আছে? আগে তোমায় বশীকরণ করে তোমার মাথায় কাঁঠাল ভেঙে তোমাকে কিন্তু নিঃস্ব করবে। সাবধান এই জায়গাটাতে। আচ্ছা, ওর কোয়েশ্চেন আছে একটা। এই যে এই সব ক্ষেত্রে যেখানে বলে মানুষের সব থেকে ওপরে হচ্ছে কর্ম, এই যে যারা করছে বা যে খারাপ করছে, যার করছে, যে করছে, মানে যার ওপর করছে তার তো ক্ষতি হচ্ছে, যে করছে তার ওপর কি কিছু হচ্ছে? যে করাচ্ছে আর কি, যে করাচ্ছে এবং যে করছে। যদি বলি আমায় একজন, এই যে ব্যক্তি যার কথা আমি বলছি, ঠিক আছে, এই যে জেঠু, আমার পৃথিবীতে বোধহয় এমন কিছু রোগ নেই তার শরীরে নেই। তার মেয়ের আজ অবধি গর্ভসঞ্চার হয়নি। যতবার গর্ভ হয়েছে, যতবার পেটে বাচ্চা এসছে, ততবার আধ খাওয়া শিশু প্রসব হয়েছে। বিশ্বাস করবে? আমি চোখে দেখেছি। আধ খাওয়া, হাফ হিউম্যান বডি খাওয়া, মানে অ্যাবর্শনটা যখন তার শিশুটা গর্ভস্রাব হয়ে বেরিয়েছে, অর্ধেকটা কিছুতে খেয়ে নিয়েছে। নেই, আমার সামনে দেখা ঘটনা। আমি তার সাথে 3 বছর রেখেছিলাম, সংস্রাব রেখেছিলাম। তার ছেলে অর্ধন্মাদ, তার বউ বিছানায় পড়ে আছে, সে পরিবার থেকে বহিষ্কৃত একরকম। তার শরীরে এমন সুগার, প্রেশার থেকে আরম্ভ করে লাস্ট অ্যানিমিয়াটা ধরা পড়েছে কিছুদিন আগে। কিন্তু কি মজা জানো তো, সে এখনো এগুলো ছাড়তে পারে। এই রাস্তায় একবার যদি তুমি নাক গলিয়ে দাও, আর তোমার ফেরবার উপায় নেই। লোভ। তো একটা জিনিস আমি জিজ্ঞেস করি, যেটা হচ্ছে, ধরো একজন তান্ত্রিক, তার কাছে একজন এসছে বান মারার জন্য, কেউ মারলো, ওকে, তার গায়ে এই দিকের ব্যক্তিটার গায়ে লাগলো, ওকে, এবার এর মানে একটা বলে না যে কর্মফল, যে আমার কর্মফল আমাকে ভালো জিনিস দেবে, তো এর ক্ষেত্রে কর্মফলটা এফেক্ট করে না? মানে ধরো যাকে মারা হলো তার কর্ম, হ্যাঁ, ধরো আমাকে মজার কথা হচ্ছে এইখানেই কতগুলো বিষয় আছে। কর্মফলের বিষয়টা খুব জটিল। যাকে মারা হলো সে যে পূর্বজন্মে কাউকে মারেনি, এটা কে বলবে? আমি এইটা নিয়ে এখনো গবেষণা করছি মানে এটা জানবার চেষ্টা করছি বিভিন্ন জ্যোতিষের বই পড়ে। কিন্তু আমি দেখেছি যাদেরকে এটা মারা হয়, তাদের ঠিক জ্যোতিষগতভাবে রাহু আর কেতুর অবস্থানের জন্য তাদের উপরে অবিচার করা হয়, শত্রুপক্ষের অবিচার হয় রাহু, মঙ্গল আর কেতুর অবস্থানের জন্য, স্পেসিফিক কিছু অবস্থানের জন্য। এবং এই যে যাকে মারা হলো বা যার এই শত্রুতাটা হলো, পূর্বজন্মে এই কারোর উপরে করেনি, আমি কী করে জানবো? ওই লোকটার উপরে করেনি, আমি কী করে জানবো? এটারও জানার একটা জ্যোতিষগত পদ্ধতি আছে, সেটা আমি শিখেছি, বলবো না। ঠিক আছে? এটা তো আমি শিখেছি ভাই, এটা বলবো না, কিন্তু এটা হয়। আবার এই জন্মে ওকে ফাস্ট করা হলো, এটাও বিচার করা যায়। এই জন্মে ওকেই এটা ফাস্ট করা হলো, এটাও কিন্তু বিচার করে বার করে দেয়। আচ্ছা, ঠিক আছে? এবার হচ্ছে কর্মফল। ধরো কারোর গ্রহগত দিক থেকে তার একটি অবিচার হয়ে যাওয়ার যোগ আছে, কোনো তান্ত্রিক তাকে অবিচার করলো, ঠিক আছে, তান্ত্রিকের ফল পাবে। যে তার ক্ষতি করালো সে তার ক্ষতির ফল পাবে। আবার সেই লোকটার হয়তো
মুক্তি লাভের পথ ছিল। এরকম হয়, অবিচার করা হলো, তার গুরুবল ছিল, কিচ্ছু করতে পারল না। বা সে হয়তো নিত্যকর্ম নিজে ঠিকঠাক করে, নিত্য নারায়ণ পুজো করে, নিত্য সে ঈশ্বরের সান্নিধ্যে সাধন করে, তাকে কিছু করতে পারল না, হতেই পারে। আবার এরকমও হয় তার পেছনে তার পরিবারে হয়তো কোনো বড় তান্ত্রিক আছে, হয়তো তার ছেলেকে করলো, সে দেখলো ও ওকে করেছে, আচ্ছা ঠিক আছে, সে নিজেও যায় না, সে হয়তো পায়ে একটা চোট ফোট লাগলো, সেই এসে দেখলো আচ্ছা মনে হচ্ছে একে কিছু করেছে, তার হয়তো সেই ব্যক্তিকে কার্ড দিয়ে দিল, বুঝতে পারলো। এরকম হতে পারে। আচ্ছা, আবার এরকম হতে পারে, ধরো আমাদের মধ্যে যারা তন্ত্র চর্চা করে খুব গোপনে, তুমি জানোই না, তার বিরুদ্ধে কেউ একজন অবিচার করলো বা এই জাতীয় ক্রিয়া করলো, ওই ক্রিয়া তাকে কিছু করতে হবে না, তার কর্মফলে তার যে সাধন বল সেটা ওইটা যখন তার দিকে ফিরে যাবে না, তখন ওই তান্ত্রিকও বাঁচার পথ পাবে না, আর ওই যে করিয়েছে সেও বাঁচার পথ পাবে না। তো গুরুকৃপায় বলবো না, আমার ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনা হয়েছে, পরে যে করিয়েছিল বা যে করেছিল তারা দুজনে এসেই আমার কাছে ক্ষমা চেয়ে গেছে একাধিকবার। আচ্ছা, ক্ষমা চাইলে কি সেটা খণ্ডন হয়ে যায়? যতক্ষণ না ক্ষমা চাইবে, যদি কোনো ব্রহ্মনিষ্ঠ সাধকের বিরুদ্ধে তুমি এই কাজ করে থাকো, যতক্ষণ না তার কাছে গিয়ে তুমি ক্ষমা চাইবে, তোমার মুক্তি নেই নেই নেই। আর এই যে কি করতে পারে, কর্কট রোগ অবধি আসতে পারে, ক্যান্সার অবধি আসতে পারে। তুমি তাকে মারতে গিয়েছিলে একটা অগ্নিবাণ, তার গায়ে একটুখানি খোসপাঁচড়া হবে, ঘুরে গিয়ে তোমার ঘরে তোমাদের দুজনের কিন্তু কুষ্ঠ হয়ে যেতে পারে, সারা গায়ে ক্যান্সারও হয়ে যেতে পারে, যে আমার জীবনেই হয়েছে। আমি কতদূর সাধন করেছি তো এটা লোকে জানে না, ঠিক আছে। আমার কিছু শত্রুপক্ষ ছিল, তারা আমার নামে বিরাট হোম যাগযজ্ঞ, বিরাট মারণের ক্রিয়া করে। যে গুরু করেছিল তাকেও ভুল বোঝানো ছিল, সে বৃদ্ধ লোক, হ্যাঁ, যে গুরু করেছিল সে মরণাপন্ন, শিষ্যকে কিছু তারও কিছু শক্তি আছে, শিষ্যকে বলেছে কে, এ তো কোনো সাধারণ লোকের উপর তুই করাসনি। আমি বলছি না, ও তো বলছে তুই অবিলম্বে গিয়ে ওর থেকে ক্ষমা চাইবি, নইলে তুইও প্রাণে বাঁচবি না আর আমিও প্রাণে বাঁচবো না। আচ্ছা, ঠিক আছে, সেটা কি পড়াই জেনেছিল? আমি কিন্তু জানি না, আমার খালি একটুখানি শরীরটা কিছুদিন ধরে, খালি 3-4 দিন আমার একটুখানি জ্বর মতো লেগেছিল। আমি আমার গুরুর কাছে গিয়ে জানিয়েছি, এরকম তো এরকম কি রে কেমন আছিস, আমাকে ফোন করে, শরীরটা ভালো লাগছে না। ও আচ্ছা ঠিক আছে, জ্বর লাগছে, ওষুধ খেয়েছিস? হ্যাঁ, ব্যাস এইটুকুনি বলা। তিনি কি ক্রিয়া করেছেন, তিনি কি করেছেন আমি জানি না, ঠিক আছে, আমি নিজেও জানি না। পরে এই ব্যক্তি যে আমার বিরুদ্ধে এই কাজ করিয়েছিল, হিংসা পরবশ হয়, আমি তার নামও বলতে পারি, সেই ব্যক্তি হয়তো পডকাস্ট দেখি, সেটা হচ্ছে সব থেকে মজার কথা, তাকে আমি পাঠাবো, ঠিক আছে, নাম বলছি না, কারা মন জানা, ঠিক আছে। তার গুরুদেব তাকে বলছে তুই কার বিরুদ্ধে করিয়েছিস, তুই মরবি নাকি? সে আমার কাছে এসে অবিলম্বে, জানিস তো আমি এই ভুল কাজ করেছি, আমাকে ক্ষমা করে দে, আমার পায়ে হাত দিয়ে ক্ষমা চেয়ে গেছে। তবে তার গুরু সুস্থ হয়েছে। মানে কিরম গুরু আর তার কিরম শিষ্য, চিন্তা করে দেখো, ঠিক আছে। আমি নিজের ওপরে খুব খবরদারি করছি না, আমার মাথার উপরে যে চাপরাশ আছে না, সেই ওদেরকে টাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আমি মালিকের কুকুর, আমার পেছনে আমার মালিক আছে, আমাকে যদি তুমি একটা ঢিল মারো না, আমার মালিক তোমায় গুলি করে খুব মেরে দেবে, এই বিশ্বাসটা আমি রাখি। মানে এই বশীকরণ ছাড়া, মানে এটা তো একটা বান মারা বশীকরণ, আর কি কি হয়? ব্ল্যাক ম্যাজিক উচ্চাটন হয়, মানুষকে বাড়ি থেকে, মানুষকে পাগল করে দেয়, অথবা বাড়ি থেকে ইয়ে করে দেওয়া, মানে বাড়ি ছাড়া করে দেওয়া। আচ্ছা, বাড়িতে সংসারে অশান্তি লাগিয়ে দেওয়া হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, বাবা মায়ের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, বাবা ছেলের মধ্যে অশান্তি লাগিয়ে দেওয়া, এরকম বহু রকম ক্রিয়া হতে পারে। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে কাটাকাটি, হাসি না, এটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে এটা কিন্তু আমি জানি, মানে অনেক কি হয় যে বাবা মারাই করে, যে পছন্দ না ছেলেকে গিয়ে বললো একে ছাড়িয়ে দাও। এটা কি মানে মানে সেই পাপ কর্মের মধ্যে পড়ে? পাপ পুণ্যের বিচার খুব জটিল, আমি এখানে কিছু বলতে পারবো। আমি যদি বলি, যেটা বললে শাস্তি, সে শাস্তি পাবে না, এটা এবার তুমি বলছো পাপ, ওই ছেলেটার যদি ওর সঙ্গে বিয়ে হওয়ার তাকে এমনি হবে না, আর তাকে হবে না, মানে সেটা হাজার ব্ল্যাক ম্যাজিক করেও তাকে বিয়ে দেওয়া যাবে না, হাজার ব্ল্যাক ম্যাজিক থেকে অ্যান্টি হোয়াইট ম্যাজিক করেও তাকে বিয়ে দেওয়া যাবে না, যদি ওর সাথে লেখা থাকে। ওর সাথে লেখা থাকলে এটা হবে। অবশ্যম ভাবিনো ভাবা ভবন্তি মহতামপি, যত বড় যেই হয়ে যাক তার সঙ্গে ওটা হবে। আর যদি ছাড়ার থেকে হয়তো ব্ল্যাক ম্যাজিকটা তার কারণ, হ্যাঁ, কারণ হয়ে গেল, এটা নিমিত্ত হয়ে গেল মাত্র। পুরো বিশ্ব জগৎটা একটা অদ্ভুত, মানে
কার্যকারণ সম্বন্ধ দিয়ে চলছে। এই কার্যকারণ সম্বন্ধটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের ভালো, যদি বুঝতে না পারি তাহলে গেল। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।